গণ আন্দোলনে সরকার পতনের পর সাজা থেকে পুরোপুরি মুক্তি পেয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে নেওয়া হয় খালেদা জিয়াকে। গুঞ্জন উঠেছে লন্ডনে চিকিৎসাধীন বিএনপির এ চেয়ারপারসন চলতি মাসেই দেশে ফিরতে পারেন। তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না দলটির নেতাকর্মীরা। তারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ার উপর নির্ভর করছে। তবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক ইঙ্গিত দিয়েছেন, খালেদা জিয়া দেশে ফেরার পর তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। 2007 সালে ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন তারেক রহমান। 2008 সালের 13 সেপ্টেম্বর মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডন চলে যান তিনি। সেই থেকে গত 18 বছর লন্ডনে আছেন তারেক রহমান। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ড হলে তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। গত বছরের 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমানও আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে এসেছেন। বিএনপির আইনজীবীরা বলছেন, তারেক রহমানের নামে থাকা 80টির মধ্যে 79টি মামলা থেকে এখন মুক্ত তিনি, আর একটি মামলা বিচারাধীন আছে। ফলে এখন আইনগতভাবে তারেক রহমানের দেশে ফিরতে তেমন বাধা নেই। ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এরপর প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি করে আসছে বিএনপি। দলটির নেতারা মনে করছেন, আগামী নির্বাচনের তফসিল ঘোষণা হলে যে কোনো সময় দেশে ফিরে আসবেন তারেক রহমান। বিএনপির এ সকল ঘনিষ্ঠ নেতাদের মন্তব্য থেকে বোঝা যায়, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি, যদিও তার দেশে ফেরা নিয়ে নানা মুখরোচক গল্প শোনা যায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য 16-17 বছর আন্দোলন করে আসছে বিএনপি। তবে নির্বাচন নিয়ে এখনও কিছু স্পষ্ট করেনি অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে কি নির্বাচনের জন্যই অপেক্ষা করছেন তারেক রহমান? বিএনপির এ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার নির্দিষ্ট দিন তারিখ ঠিক হলেই কাটবে সকল ধোঁয়াশা। তারেক আজিজ, সময়ের আলো।